এই হচ্ছে যশোর চাঁদটা এবং দলে দলে লোকজন আসলে ভিতরে প্রবেশ করছে, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো দেখতে পারলেন আজকে হচ্ছে মিজানুর রহমান আজহারীর মাহফিল ছিল, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ। শুধু মিজানুর রহমান আজহারী না, আজকে বক্তব্য রাখছেন শেখ আহমাদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারী, তারা মূল আকর্ষণ। এছাড়া অন্যান্য বক্তা বা যারা ইসলামিক সঙ্গীত পরিবেশন করছিলেন তারা ওখানে উপস্থিত ছিল। তো দেখতে পাচ্ছেন যশোরের বুকে আসলে গণমানুষের ঢল, অর্থাৎ সবাই কিন্তু শেখ আহমাদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীকে এক নজর চোখের সামনে থেকে তার মাহফিল শোনার জন্য আসলে দলে দলে যোগদান করছেন। তো এত পরিমাণে মানুষ আসলে এখানে আশা করা যায়নি আর ভাবতেও পারিনি। তো এখানে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ মানুষ আসছে। অর্থাৎ আমি এখন যাচ্ছি বিকালবেলা, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বিকালবেলা এখন পরিপূর্ণভাবে আসলে দেখা যাচ্ছে এই বিকালবেলাতে আসলে এত মানুষের ঢল, যেটা ইতিহাসে এটাই ১ম। এখানে শুধু যশোর জেলা না, যশোর জেলাসহ পুরা বাংলাদেশের মানুষজন আসছে এবং তারা আসলে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছে যে মিজানুর রহমান আজহারী আসছে যশোরে এবং এই মাহফিলের বিশেষ আকর্ষণ এবং আয়োজন। আসলে এখানে যে কয়টা বক্তা আসছিল সবাই অনেক অনেক স্বনামধন্য বক্তা এবং যারা বিগত দিনে আসলে জেল, মামলা হামলা শিকার হয়েছেন তারাই আসছে। এছাড়া তাদের এত পরিমাণে ভালোবাসার ভক্ত থাকার পরেও তারা আসলে বাংলাদেশে ছিল না বা বাংলাদেশে তারা সেভাবে বক্তব্য রাখতে পারে নাই। এটা হচ্ছে বাংলাদেশের রেকর্ড, অর্থাৎ এখানে আরদিন ফাউন্ডেশন যেটা করছে, এখানে ৯টা প্যান্ডেল করছে এবং আসলে ১৮টা স্টেজ, তাছাড়া ৪০০টার উপরে মাইক দিছে, যেটা তারা পুরো তাদের সীমানা এরিয়ার ভিতরে করছে। এবং এখানে আসলে ২০ থেকে ৩০টা ড্রোন আসলে ফ্লাই করছে এবং ড্রোন শ্যুট নিতেছে, যেটা আসলে ইতিহাসে খুব কমই দেখা যায়। তো তাফসিরুল কোরআন মাহফিল আসলে সফল হোক এবং সফল করার লক্ষ্যে আসলে এত পরিমাণে মানুষ এবং আমি আজকে হঠাৎ নিউজ ফলো করলাম যশোরে এই তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে প্রায় ৫০০টির অধিক আসলে থানায় জিডি করা হয়েছে। কারণ যেখানে ভালো কাজ থাকবে সেখানে খারাপ মানুষও থাকবে, এটা স্বাভাবিক। অর্থাৎ সবাই যে খারাপ মানুষ এমনটা না। অনেকের সাবধানতা বা বেখেয়ালের ফলে অনেক কিছু হারায় গেছে বা অনেক কিছু চুরি হয়ে গেছে। অর্থাৎ ফোন, মানিব্যাগ এবং সোনার যে স্বর্ণ অলংকার সকল কিছু সহ। তো মাহফিলের প্রবেশ গেট করা হয়েছে অনেকগুলো এবং আমরা ১ম এই ৪-৫টা গেট দেখতে পেলাম এবং এটা হচ্ছে মূল ফটক। এই ফটক দিয়ে আসলে ঢুকবো। এত পরিমাণে মানুষ, যার কারণে আসলে এতটুকু আসতে এত সময় লেগে গেল এবং এখানে কিন্তু প্রায় ২-৪ হাজার পুলিশ এবং সেনাবাহিনী ছাড়াও তাদের স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিয়োজিত ছিল, যেন আসলে মাহফিলটা সুস্থ সুন্দরভাবে আসলে শেষ করা যায়। তো প্রচুর পরিমাণে মানুষ এবং আরদিন ফাউন্ডেশন আসলে দেখাই দিল যে যশোরের বুকে শ্রেষ্ঠ মাহফিল কেমনে করতে হয়। এখানে কিন্তু আসলে সব ধরনের মানুষই ছিল, নানান শ্রেণী পেশার মানুষ। এখানে শুধু মুসলিম ছিল এমনটা না, মুসলিম, হিন্দু সহ নানান সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত ছিল। অর্থাৎ আজহারি হুজুরকে এত পরিমাণে মানুষ ভালোবাসে, যার কারণে আসলে তারা বিকাল থেকে, অর্থাৎ এখানে যে ১ম দিন থেকে অনেক মানুষ অবস্থান করছে এবং বিশেষ করে আজহারির হুজুরের যে দিনটা ছিল এই দিনটাতে আসলে সকাল থেকে আসলে ভিড় ছিল এবং বিকালে এই অবস্থায় শুধু বিকাল না, আজহারি হুজুরের শেষ পর্যন্ত লোকজন আসলে ঢুকছে আর ঢুকছে। যেটা এটাই ইতিহাসের ১ম আ ব বলে ধারণা করা যায়। তো আরদিন ফাউন্ডেশনের এই উদ্যোগ আসলে তারা অনেক ভালো উদ্যোগ নিছে এবং তারা যে জিনিসটা দেখাইলো সেটা হচ্ছে আরদিন ফাউন্ডেশনের এই মাহফিল থেকে তারা আরদিন যে অ্যাম্বুলেন্সের গুলো ছিল আরদিন ছকিনা মেডিকেল কলেজে, সেই অ্যাম্বুলেন্স সহ আরদিনের যে সকল অ্যাম্বুলেন্স ছিল তারা সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস প্রদান করা শুরু করে দিবে বলে ঘোষণা দিছে এবং আগামীতে এই মাহফিলগুলো আরও অনেক বড় করে তুলে ধরার আসলে আশ্বাস দিছে এবং এই মাহফিলে অনেক বক্তার অনেক লেকচার, হাদিস উল্লেখ করা ছিল, যেগুলো অনেক সুন্দর ছিল। আসলে যেগুলো থেকে অনেক শিক্ষণীয় বিষয় এই মাহফিলটার সাথে সাথে ছিল এখানে, এর পাশাপাশি ছিল বইমেলা, যেটা সচরাচর কোনো মাহফিলে দেখা যায় না।
এবং এটাই প্রথম। তো দেখতে পাচ্ছেন আসলে আমরা প্রথম একটা গেট অতিক্রম করে আসতে না আসতে দ্বিতীয় গেট এবং দ্বিতীয় গেটেও কিন্তু ঠিক সেম পরিমাণে মানুষ, অর্থাৎ পুরা রাস্তাতেই এক টুকরো ফাঁকা নাই যেখানে আসলে মানে মানুষ পা ফেলে দাঁড়াইতে পারবে। তো আসলে একটা ভিডিওতে যদি আমি পুরাপুরি ভিডিও দেখাইতে চাই বা পুরা মানুষগুলাকে দেখাইতে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেজন্য ছোট, ছোট করে একটা পার্ট ৭-৮ মিনিটের করে পার্ট আপনি দিতেছি এবং আশা করি সব কয়টা ভিডিও ভালো লাগবে এবং এই মাহফিলে আসলে কে কোথা থেকে আসছিলেন বা কে ছিলেন বা কে এই মাহফিল মিস করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি মিস করেন তাহলে আগামীতে আসার অবশ্যই ট্রাই করবেন। কারণ এমন মাহফিল আসলে প্রায় সব জায়গায় দেখা যায় না এবং দেখা যাবেও না। কারণ এই মাহফিলে প্রায় ৩ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে, যেটা আরদিন ফাউন্ডেশন করেছে এবং তারা তাদের সম্পূর্ণ বাগান, যে ফলমূলের বাগান ছিল সেই বাগানটি পরিষ্কার করে ফেলে মাঠ বানায় দিছে এবং এখানে আসলে নারী পুরুষের জন্য আলাদা, আলাদা মঞ্চ করে দেওয়া হয়েছে এবং আলাদা, আলাদা প্যান্ডেল করে দেওয়া হয়েছে যাতে কোনো নারীর সাথে কোনো পুরুষের সরাসরি দেখা বা কোনো দুর্ঘটনার শিকার না হয়। তো এটা হচ্ছে বেস্ট এবং আপনার কাছে কেমন লাগলো মাহফিল এবং এত পরিমাণে মানুষ আপনি কোন মাহফিলে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ১ম দিন বক্তব্য রাখছিলেন, যদিও তাদের নাম এখন ততটা খেয়াল আসছে না। তারপরে ১ম দিন যে ২ টা বক্তা বক্তব্য রাখছিলেন তারা অনেক স্বনামধন্য বক্তা এবং ২য় দিনে ছিলেন রফিকুল ইসলাম মাদানী, মাওলানা আমির হামজা। ৩য় দিনে ছিলেন শায়েখ আহমাদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারী। এছাড়াও আসলে বিশেষ করে দাবি জানানো থাকবে যে পরবর্তীতে আসলে আবু তোহা আদনান, তাকেও যেন এই মাহফিলে আনা হয় এবং তার মূল্যবান বক্তব্য যেন তার শ্রোতারা শুনতে পারে এবং তার বক্তব্য যেন সরাসরি সামনে থেকে দেখতে পারে। সেই সৌভাগ্যটুকু করে দিবে আরদিন ছকিনা মেডিকেল কলেজ হসপিটাল। এটা তাদের প্রতি বিশেষ আহ্বান, কারণ সকলের এই জিনিসটাই দেখলাম আলোচনা করছে যে এখানে আবু তোহা আদনান মিস পড়ে গেছে। তো আবু তোহা আদনান হুজুরকে বা আবু তোহা আদনান ভাইকেও এই মাহফিলে দেখতে চাই।